রান্নাবান্না এখানে শুধু পেট ভরানোর কাজ নয়, এটা এক ধরনের নীরব ভালোবাসা, আবার এক ধরনের আবিরাম যুদ্ধ। মায়ের ঝোল একটু পাতলা করে যাতে সবাই দুবার করে নিতে পারে। বাবার মাছের বড় টুকরোটা সন্তানের পেটে তুলে দিতে বলেন, আমার মাছ খেতে ইচ্ছা করছে না। হ্যাঁ, এটাই হলো মধ্যবিত্ত সংসার। আসসালামু আলাইকুম, নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ভালো আছি। সকালবেলা উঠেই কিন্তু দুধ মুড়ি খেয়ে স্কুলে চলে গিয়েছিলাম। স্কুলে আমি গিয়েছিলাম আর আমার মা এদিকে কাজ করছে। এখানে বানাচ্ছিল বেগুন রান্না করা হবে, তাই ভালো করে বেগুনটাকে কেটে নিচ্ছে কুচি কুচি লম্বা লম্বা করে। আর এগুলো কিন্তু কোনো কিনা বেগুন না, এগুলো আমাদের গাছের বেগুন। নিজের গাছে জিনিসের স্বাদই কিন্তু আলাদা হয়। এই দেখো ওগুলো কাটছে আর এদিকে আরও পেরে নেওয়া হয়েছে। আমাদের বেগুনগুলো কিন্তু 12 মাসি বেগুন, সব সময় কিন্তু গাছের মধ্যে ধরে। তারপরেই আমার তো নানিমা মাঝে মাঝে আম দিয়ে যায়, আমার জন্য আদা কাঁচা পাকা এই আমগুলো দিয়ে দিয়েছে। সবে পেরেছে, তাই এর যে আঠালো ভাবটা সেটা কিন্তু এখনো পর্যন্ত কাটেনি। তারপরে এখানে পটল ভাজা করবে। পটলটা ভালো করে কেটে লবণ হলুদ দিয়ে ভালো করে তেলের মধ্যে লাল লাল করে ভাজছে। দেখো ফাইনালি এখানে বেগুনের তরকারিটা হয়ে গিয়েছে আর ওদিকে পটল ভাজাটাও কিন্তু করে নিচ্ছে। করলা ভালো করে কেটে নিয়েছে, আলু কিন্তু কুচি করে নিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হবে কুচানো, ঘিস ঘিস করে কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমার মা ভালো করে কিন্তু ঘুষ করে কেটে নেবে। আর এগুলো কিন্তু আমাদের গাছের কাঁচা লঙ্কা, গাছের বেগুন, গাছের কাঁচা লঙ্কা। একটু যদি কষ্ট করে গাছগুলোর যত্ন নেওয়া হয় না, তখন কিন্তু নিজের গাছে পেরে পেরে রান্না করার না আলাদাই একটা তার মধ্যে শান্তি থাকে। ভালো করে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কাটা কেটে নিল, এদিকে পটল ভাজাটাও কিন্তু হয়ে গিয়েছে। এদিকে কাটাকুটি রান্নাবান্না করছে আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছে। কয়েকদিন ধরে না আমাদের ইনভার্টার এই রাইস কুকারটার একটু প্রবলেম চলছে, তাই কিন্তু গ্যাসের মধ্যেই রান্নাটাকে করে নিচ্ছে। আদা রসুন ভালো করে বেটে নিয়েছে, আলুটা সুন্দর করে ছালগুলো কিন্তু ছিলে নিয়েছে। আর এদিকে মাংস রান্না করার জন্য মাংসটা ফ্রিজ থেকে বের করে আনলো। পটল ভাজা, করলা আলু ভাজা, রান্নাবান্না প্রায় হয়ে গিয়েছে। এখানে আছে বেগুন ভাজা। আর এগুলো রান্না করার পরে এদিকে দেখো আলু দিয়ে মাংসের তরকারি বানিয়েছিল, লাল লাল মাংসের ঝোল, খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল। তারপরে দিয়ে দিয়েছিল দুধটা দিয়ে দিয়েছিল দুপুরবেলা, এই 12টার দিকে দুধটা দিয়ে গেল। এবার একটু পরে গরম করে নিব। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে ক্যামেরার সামনে এসে একটু ঢং টং মারছিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগে গো, আমাকে কিন্তু অবশ্যই জানাবে। দেখো বাইরের ওয়েদারটা কতটা পরিমাণে সুন্দর লাগছে। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, কিন্তু একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে খুব একটা জোরে বৃষ্টি নেই, তাই ক্যামেরার মধ্যে ভালো করে বোঝা যাচ্ছে না। ফিরে এসেছিলাম সন্ধ্যাবেলা আজকে আমার মা চাউমিন বানাবে, তার কারণে পেঁয়াজ কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কার গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজানো হয়ে গেলে এদিকে একটা আমি ডিম নিয়ে নিব। দুটো ডিম দিয়ে রান্নাটা করে নিবে। প্রথমে একটা ডিম দিল, তারপরে আবার একটা ডিম দিল। দেওয়ার পরে ভালো করে কিন্তু ডিমটা পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করতে হবে।
এগ চাউমিন কারা কারা খেতে ভালোবাসো? আমার কিন্তু এগ চাউমিন খেতে বেশ ভালো লাগে। তার থেকেও ভালো লাগে যদি এর মধ্যে গাজর, ক্যাপসিকাম এগুলো যদি একটু ভেজিটেবলস থাকে না, বেশ ভালো লাগে কিন্তু খেতে। তার মধ্যে স্বাদ মতো লবণ প্রথমে দিয়ে দিয়েছিল, একটু কম হয়েছে চাউমিন হিসাবে, তাই আর একটু দিয়ে দিল। আর এদিকে চাউমিনটা ভালো করে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে। একটা পুরো প্যাকেটের মধ্যে 100-এর মধ্যে 80% দেওয়া হয়েছে আর 20% এখানে রেখে দেওয়া হয়েছে। ভালো করে কিন্তু এটাকে সিদ্ধ করে নেবে। সিদ্ধ করে নেওয়ার পরে ভালো করে যখন ইয়েটা মানে ডিম ভাজাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দেওয়া হবে কিষান সস। কিষান সসটা দিয়ে আবারও ভালো করে ডিমের মধ্যে নাড়াচাড়া করে ভাজতে হবে। যখন এটাকে ভালো করে ভাজা হয়ে যাবে, তারপরে নিগড়ে রাখা চাউমিনগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। ক্যামেরার মধ্যে একটু লাগছে কিন্তু চাউমিনের যে কোয়ালিটিটা অনেকটা বেশি, এবং এই চাউমিনটা খেতে কিন্তু আমার বেশ ভালো লেগেছে। লবণের পরিমাণ একটু কম হলে চলে, পরে দেওয়া যায়, কিন্তু বেশি হলে একেবারেই চলে না। তাই আমার মা একটু কম হয়েছে টেস্ট করে দেখলো আর একটু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চাউমিন রান্নাটা কমপ্লিট করলো। তারপরে আমি চাউমিন খেতে বসে পড়েছি। আমার কিন্তু চাউমিন খেতে বেশ ভালো লাগে। দেখে কাদের কাদের লোভ লাগছে অবশ্যই জানাবে। এগুলো শুধু শুধু খেলে তো ভালো লাগবে না, উপর দিয়ে একটু সস আর একটুখানি শ্যামাসের টুকরো নিলাম। শ্যামাস মানে আমাদের এখানে শশাকে শ্যামাস বলে। শ্যামাস দিয়ে ভালো করে দেখো আমি এটাকে সাজিয়ে নিয়েছি। এবার এটা খাওয়া যাক। আমার কিন্তু চাউমিনটা খেতে বেশ ভালো লেগেছে। হেভি হয়েছিল কিন্তু চাউমিনটা খেতে। কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু বন্ধুরা আজকে আমি এই অবধি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, মন থেকে দোয়া জানাই।